আজ আমাদের বড়ই আনন্দের দিন, আজ আমাদের বড়ই সুখের দিন। তার কারণ হচ্ছে আমরা যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রকে পেয়েছি আমাদের মাঝখানে। তাকে আমরা বরণ করে নিয়েছি, তাকে আমরা তাঁর দীক্ষা নিয়েছি। আমাদের মনের সমস্ত কালিমা, সমস্ত গ্লানি এক নিমেষে ধুয়ে মুছে নিঃশেষ হয়ে গেছে। আজ তো আমাদের নতুন আনন্দে, একটু আগে সঙ্গীত যখন পরিবেশন হচ্ছিল আমার খুব ভালো লাগলো যে আমাদের দুটো জন্ম হয়। একটা আমাদের মাতা পিতা আমাদের জন্ম দেন, আর একটা হচ্ছে যখন আমরা সদ্গুরুর দীক্ষিত হই। সূর্যের আলোতে যেমন রাত্রির অন্ধকার এক নিমেষে নিঃশেষ হয়ে যায়, তেমনি সদ্গুরুর দীক্ষা নিলে আমাদের মনের কালিমা, আমাদের মনের সব কিছু এক নিমেষে নিশ্চিত হয়ে যায়। এবার আমরা পিতা পুত্রে মিলে একটি নতুন আঙ্গিকে শ্রী শ্রী ঠাকুরের ভাবধারাকে প্রচারের চেষ্টা করব। প্রচার, এই কথাটির উপর শ্রী শ্রী ঠাকুর সারা জীবন ধরে বিশেষ গুরুত্ব আরোপ করেছেন। শ্রী শ্রী ঠাকুর প্রায়ই বলতেন, আপনারা আমার ভাবধারা, আর্যকৃষ্টির ভাবধারা প্রচার করুন, নাহলে মানুষ পরম পুরুষকে জানবে কি করে, আর্যকৃষ্টিকে জানবে কি করে, তারা কি করে পথ পাবে। এ কথাটি ঠাকুর বারবার বলেছেন। তাই তিনি তাঁর ভাবধারাকে, আর্যকৃষ্টির ভাবধারাকে, পুরুষোত্তম পরম্পরাকে প্রচারের ওপর সারা জীবন ধরে এত গুরুত্ব আরোপ করেছেন। এই যে প্রচার, এটা কিন্তু শ্রী শ্রী ঠাকুর নিজে শুধু আমাদের বলেননি বা তৎকালীন ভক্তদের বলেননি। কীভাবে প্রচার করতে হবে, তার জন্য কি কি করতে হবে, কি কি কার্যকারণ সম্পর্কের সঙ্গে যুক্ত হতে হবে, সব শ্রী শ্রী ঠাকুর হাতে কলমে বুঝিয়ে পড়িয়ে তাঁর ভক্তদের, সে সময়কার ভক্তদের বলে গেছেন। আমার দাদু শ্রদ্ধেয় ব্রজগোপাল দত্ত রায় শ্রী শ্রী ঠাকুরের জীবনীকার আমাদের ছোটবেলায় একটি গল্প করেছিলেন। তিনি বলেছিলেন, একদিন শ্রী শ্রী ঠাকুর আমার দাদুকে পাবনা আশ্রমে তার কাছে আসতে বললেন। তার পার্লারে যখন আমার দাদু গেলেন, তখন শ্রী শ্রী ঠাকুর তাকে বললেন যে, আমি মুখ্য সূক্ষ্ম মানুষ, আমার কথা কে শোনে, কিন্তু আপনারা পণ্ডিত মানুষ, যখন আমার কথা বলে তখন লোকে আমার কথা শোনেন। তাই আপনারা প্রচারে বেরিয়ে পড়ুন এবং এই প্রচারের মাধ্যমেই আমাকে তুলে ধরুন। শ্রী শ্রী ঠাকুরের আদেশ সারা জীবন ধরে আমার দাদু অক্ষরে অক্ষরে নির্দ্বিধায় কোনো প্রতিবাদ না করেই পালন করে গেছেন। এটা আমরা ছোটবেলা থেকেই দেখেছি। কাজেই এই তার প্রচারের এই যে ঠাকুর বললেন, এটাকে কিভাবে করতে হবে, তখন ঠাকুর নিজেই আমার দাদুকে এবং আরও কয়েকজন সেই সময়কার ভক্তদের বলে দিলেন এবং বললেন যে, আপনারা বেরিয়ে পড়ুন, আপনারা বোম্বেতে যান, আপনারা রেঙ্গুনে যান, বার্মায় যান, সব জায়গায় গিয়ে আমার প্রচারে আপনারা যারা আমার কাছে এসছেন, যারা পণ্ডিত মানুষ, তারা উচ্চজাতি হবেন, অর্থাৎ সমাজের যে শ্রেণীর লোকেরা পণ্ডিত, যে শ্রেণীর লোকেরা শিক্ষিত, তাদের কাছে আপনারা যাবেন, তাদের কাছে আমার প্রচার করবেন এবং তার মাধ্যমেই সমাজের অন্য সবাই আমার নামের দ্বারা, আমার প্রচারের দ্বারা উপকৃত হবে এবং ধন্য হবে। কথা শিরোধার্য হলো। এইবার আমার দাদুর ওপর দায়িত্ব পড়ল বোম্বেতে ঠাকুরের প্রচার করা। সেই সময় ঠাকুর এই যে ভক্তদের সঙ্গে এই যে ছোট ছোট ঘটনা, এই সব ঘটনা যখন আমরা জানি, তখন কিন্তু আমরা শ্রী শ্রী ঠাকুরকে আরও ভালোভাবে বুঝতে পারি। শ্রী শ্রী ঠাকুর কী করলেন, দাদুকে ডেকে বললেন যে, আপনি এখন বোম্বেতে যখন যাবেন এবং যখন প্রচার করতে সেই উচ্চ মহলে যাবেন, তখন কিন্তু আপনার এই ধুতি পাঞ্জাবি বা ধুতি ফতুয়া এটা কিন্তু চলবে না। সেখানে ঠাকুর অর্ডার দিয়ে আমার দাদুর জন্য কোট প্যান্ট টাই
ইত্যাদির ব্যবস্থা করে দিলেন এবং তারপর বললেন যে এইটা পড়ে আপনি কিন্তু আমার প্রচার করবেন। তার কারণও ঠাকুর বলে দিলেন, কেননা যার মাধ্যমে যাদের কাছে আপনি আমার প্রচার করবেন তারা হয়তো বিশাল পণ্ডিত হতে পারেন, সমাজে খুব উচ্চ প্রতিষ্ঠিত হতে পারেন, কিন্তু তারা হয়তো আমার ভাবধারা সম্বন্ধে এখনো কিছু জানেন না বা শোনেননি। তাই আপনি যদি এই ফতুয়া পাঞ্জাবি বা ফতুয়া ধুতি পরে তাদের কাছে যান, তারা কিন্তু আপনাকে নেবেন না। সুতরাং আপনাকে এরকম ধুতি বা কোট প্যান্ট টাই বুট ইত্যাদি পরে তাহলে কি অবস্থা বুঝুন, আপনাকে বোম্বেতে গিয়ে আমার প্রচার করতে হবে। সেই কথাটা শিরোধার্য করে তারা বেরিয়ে পড়লেন নানা দিকে এবং ঠাকুরের প্রচারে ঠাকুরের কথা মতো তার নির্দিষ্ট পরিকল্পনা মতো তারা কিন্তু সেই প্রচার অভিযান চালিয়ে গেলেন। এই হচ্ছেন শ্রী শ্রী ঠাকুর। অর্থাৎ এই যে আধুনিকতা আমরা এখন যেটা বলি সেটা কিন্তু আমাদের কাছে আমরা তাকে তুচ্ছ জ্ঞান করি, আমরা বলি আর্য কৃষ্টির ভাবধারাকে প্রচার করতে হবে ইত্যাদি ইত্যাদি। কিন্তু আধুনিক জনমানসে আমরা যদি সেই ঠাকুরের কথা মতো সেই যে ঘটনাটা বললাম সেই ঘটনা অনুযায়ী আধুনিক জনমানসে যদি শ্রী শ্রী ঠাকুরকে তুলে ধরতে চাই, তার প্রচার করতে চাই, তবে কিন্তু আমাদের সেইভাবেই এগিয়ে যেতে হবে। আধুনিক মানসিকতাটা কি? আধুনিক লোকের যুগেরা খুবই যুক্তিপূর্ণ, তারা সহজে শ্রী শ্রী ঠাকুরকে মানতে চায় না, তারা সহজে আর্যকৃষ্টিকে মানতে চান না। তারা যুক্তি দিয়ে বুদ্ধি দিয়ে যদি তাদের কাছে বিজ্ঞান দিয়ে যদি তাদের কাছে সেই ভাবধারা উপস্থাপিত করা যায় তবেই কিন্তু তারা তার দিকে আকৃষ্ট হন। সেই জন্য এই প্রচারাভিযানে আমাদের এই মানসিকতা গড়ে তুলতে হবে। অর্থাৎ শ্রী শ্রী ঠাকুর তো এই যুগের পুরুষোত্তম, কাজেই এই যুগের মতো করে এখনকার মতো করে সেই আর্যকৃষ্টির ভাবধারা, সেই প্রাচীন ভাবধারা আমাদের তুলে ধরতে হবে। আমরা যদি একটু চিন্তা করি, সেই ভাবধারা কিন্তু আজ সারা পৃথিবী গ্রহণ করছে। তার কারণ হচ্ছে সেই ভাবধারা এতই যুক্তিপূর্ণ এবং এতই যুক্তিপূর্ণভাবে আমাদের আর্য কৃষ্টি আমাদের ভাবধারা আর্য ঋষিরা দিয়ে গেছেন। সেই যুক্তিকে নানা ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে অস্বীকার করার পর তারা আমরা বুঝেছি, সারা পৃথিবীর লোকেরা বুঝতে পারছেন যে সেইটাকে না মেনে কোনো উপায় নেই। তাই তো আজকাল আমাদের যে কর্মচারী বা আমাদের যারা কাজ করেন বিভিন্ন জায়গায়, তাদের আগে কর্মচারী মালিক সম্পর্ক ছিল, এখন তাকে বলা হচ্ছে হিউম্যান রিসোর্স। অর্থাৎ আমাদের যেমন জল একটা রিসোর্স, আমাদের একটা সম্পদ, যেমন মাটি আমাদের সম্পদ, তেমনি মানুষই হচ্ছে মানুষের সম্পদ। এই কথাটা কিন্তু আজ সারা পৃথিবী মেনে নিয়েছে। কাজেই হিউম্যানকে অর্থাৎ মানুষকে রিসোর্স অর্থাৎ সম্পদ হিসাবে গণনা করছে। অর্থাৎ একটি মানুষই অপর মানুষের সম্পদ, এবং এটাই তো মানুষ আপন টাকা পর, যত পারিস মানুষ ধর। এই মানুষকে সম্পদ জ্ঞানে যদি আমরা ইউটিলাইজ করতে পারি, সারা পৃথিবী অনেক থেকে আমরা আজ ভারতবর্ষের লোকেরা হয়তো আমাদের সেই আর্যকৃষ্টির সেই ভাবধারাকে ভুলতে বসেছি, কিন্তু সারা পৃথিবী আজ সেই ভাবধারাকে গ্রহণ করছে। তারপর আপনারা দেখুন, আগে আমরা বলতাম জেলখানা অর্থাৎ শাস্তির দেওয়ার একটা জায়গা, কিন্তু এখন সেটাকে বলছে সংশোধনাগার। অর্থাৎ সেই শাস্তি, যাকে আমরা কোনো অপরাধের জন্য শাস্তি দিচ্ছি, সে তো একটা মানুষ, তাকে সংশোধন করে আবার সমাজের মূল স্রোতে ফিরিয়ে এনে তাকে রিসোর্স হিসাবে ব্যবহার করতে হবে, সম্পদ হিসাবে ব্যবহার করতে হবে। এই তো আমাদের বর্তমান যে ভাবধারা সেটা। তারপর ম্যানেজমেন্ট কোর্স যেটা হচ্ছে, সেখানে আমরা দেখছি সেই ম্যানেজমেন্ট কোর্স মানে একটা শিল্প পরিচালনা করতে ম্যানেজমেন্টের দরকার হয়, সেই ম্যানেজমেন্টের কোর্সে কিন্তু আজকে মানুষকে সম্পদ হিসাবে গণনা করে মানুষকে সম্মান করার কথা শেখানো হচ্ছে। সেখানে মেডিটেশন চলে আসছে, মানে মনঃসংযোগের কথা চলে আসছে, সেখানে যোগও চলে আসছে, মানে শরীরকে সুস্থ সবল রাখতে যে যোগ, সেটা আমরা জানি সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে। ম্যানেজমেন্ট কোর্সেও যোগও পড়ানো হয়। এটা আমি নিজে
এইসব ব্যাপারে খুব ইন্টারেস্ট আছে দেখে বিজ্ঞানের বিভিন্ন শাখার সঙ্গে সঙ্গে এসব ব্যাপারেও পড়াশোনা করছি। সারা পৃথিবীর ভাবধারাকে আমি দেখতে পাচ্ছি যে আর্য ঋষিরা যেটা বলে গেছেন সেটাই এখন সারা পৃথিবী নিচ্ছে, অথচ আমাদের দেশের তরুণ তরুণীরা তাকে ব্যাকডেটেড বলে ফিরিয়ে দিচ্ছেন। এতে কিন্তু সেই ভারতবর্ষের ভাবধারাই এখন সারা পৃথিবীতে প্রচলিত হতে যাচ্ছে। আমি মাত্র কয়েকটা উদাহরণ দিলাম। যাই হোক, এই প্রচারের বিভিন্ন পদ্ধতি আছে। যেমন প্রাচীনকালে ঠাকুর যখন ছিলেন, কিছুদিন আগে, প্রাচীন বলবো না, তখন নাটক, তারপরে পালাগান, তারপরে যাত্রা, ঠাকুর নিজেও সৎসঙ্গ আশ্রমে বিভিন্ন নাটকের আয়োজন করতেন, তারপরে যাত্রা, কথকথা, কবিগান ইত্যাদির প্রচলন, তারপর কীর্তন গান ইত্যাদির প্রচলন ছিল। তা শ্রী শ্রী ঠাকুর এগুলোকে খুবই উৎসাহিত করতেন এবং তাতে গ্রামে গঞ্জে মানুষের মধ্যে সেই যে ভক্তিরসের ফল্গুধারা প্রবাহিত হতো। এই কীর্তন গানকে, আগে কীর্তন গান বাংলার পদ্যে বা সাহিত্যে বা গানে প্রচলিত ছিল, কিন্তু তাকে নতুন আঙ্গিকে নতুনভাবে মহাপ্রভু শ্রী চৈতন্য প্রবর্তন করলেন এবং সেই কীর্তন গান দ্বারা শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়। অর্থাৎ সেই কীর্তন গান দ্বারা মানুষের মনে ভক্তিরসের প্লাবন আনতে তারা তিনি অগ্রণী ভূমিকা নিয়েছিলেন। এর পরবর্তী পর্যায়ে শ্রী শ্রী ঠাকুরের যে কীর্তন লীলা তার খবর আমরা অনেকেই রাখি এবং সেখানেও দেখেছি কীর্তনকে অবলম্বন করেই, সেই কীর্তন গানকে অবলম্বন করেই শ্রী শ্রী ঠাকুর তার প্রচার কাজ চালিয়ে গিয়েছিলেন। এরপরে আমরা দেখব আস্তে আস্তে যুগের উন্নতির সঙ্গে সঙ্গে এই প্রচারের যে পদ্ধতি তারও অনেক পরিবর্তন হতে লাগলো। রেডিও এলো, এখন রেডিও ব্যাকডেটেড হয়ে গেছে, এখন টেলিভিশন, পত্রপত্রিকা এখন আর কেউ পড়তে চান না, এখন ইন্টারনেটের যুগ, টেলিভিশন সেটাও ব্যাকডেটেড হতে চলেছে, এখন ইন্টারনেটের যুগ, সোশ্যাল মিডিয়ার যুগ, সারা পৃথিবীতে প্রচার, এখন অনলাইনে, এখন বই পত্রপত্রিকা কিছুদিন পরে হয়তো আর থাকবেই না, তখন লাইব্রেরি অনলাইনে হয়ে যাবে, সেইভাবেই সেই প্রচার কার্য চলেছে। কিন্তু একটা ব্যাপার কিন্তু এই যুগের পরিবর্তনের সঙ্গে সঙ্গে পরিবর্তিত হয়নি, দুটো ব্যাপার। সেটা এক হচ্ছে বক্তৃতা, অর্থাৎ বক্তৃতার মাধ্যমে সেই ঠাকুরের ভাবধারাকে প্রচার, সেটা একটা যেমন দিক, তেমনি সঙ্গীত। এই দুটো জিনিস কিন্তু এখনও কোনোদিনও আপডেটেড হবে না বলে আমার বিশ্বাস মনে হয় না, এবং এখনও আপডেটেড তো হয়নি, বরং তা উত্তরোত্তর বৃদ্ধিপ্রাপ্ত হতে চলেছে। তাই তো আমরা বিভিন্ন রাজনৈতিক বক্তৃতা শুনি, তাই তো আমরা বিভিন্ন ধর্মসভায় বিভিন্ন বক্তৃতা শুনি, এইভাবেই চলছে। এখন আমি নিজে একজন গবেষক, বিজ্ঞানের গবেষক, আমি একটু গবেষণামূলক পদ্ধতিতে এই প্রচারের এই আঙ্গিককে একটু এক্সপেরিমেন্টাল পর্যায়ে পরিবর্তিত করার চেষ্টা করছি। সেটা হচ্ছে, আজকালকার যুগে ফিউশন কথাটা খুব বেশি শোনা যায়। ফিউশন মানে দুটো আঙ্গিকের মিশ্রণ। এখন সঙ্গীত প্রচারের একটি আঙ্গিক আমি আগেই বলেছি, তেমনি বক্তৃতাও একটি আঙ্গিক, এবং সঙ্গীত এবং বক্তৃতার এই যে মিশ্রণে যদি আমরা একটা নতুন আঙ্গিক সৃষ্টি করতে পারি, ফিউশন করতে পারি, যেটা নাকি আধুনিক একটা টার্ম, সেই টার্ম যেমন শাস্ত্রীয় সঙ্গীতের সঙ্গে রবীন্দ্রসঙ্গীতের ফিউশন ইত্যাদি নানা রকম অনেক কিছু আমরা এক্সপেরিমেন্টাল পর্যায়ে করছি। আমি তাই চেষ্টা করছি, আমার ছেলে, আপনারা তার গান শুনলেন, সে একটু সঙ্গীত নিয়ে চর্চা করে, আর ঠাকুরকে নিয়ে তো আছেই, বংশ পরম্পরায় আমরা তো আছি, আমার সুবিধাই হয়েছে। তাই সে আপনাদের সামনে আমার বক্তৃতার কিছু কিছু অংশ আবার সঙ্গীতের মাধ্যমেই তুলে ধরবে। আমি কোনো এর সঙ্গে যন্ত্র সঙ্গীত, হারমোনিয়াম, তবলা ইত্যাদি নেইনি, তা আমার এক্সপেরিমেন্টের একটি বিশেষ কারণ। সেই কারণটি হলো, আমি যদি আজকে হারমোনিয়াম তবলা সহযোগে ওর গান পরিবেশন করতাম, আমি বক্তৃতা দিতাম, তাহলে বক্তৃতা এবং গানের মধ্যে একটা ব্যালেন্স থাকতো না। এই হারমোনিয়াম এবং তবলার মূর্ছনায় আমার বক্তৃতা হয়তো ডুবে যেত। সুতরাং এই বক্তৃতা এবং তার সঙ্গে খালি গলায় এর ছোট ছোট কয়েকটি টুকরো গান আমরা যদি শুনে ঠাকুরের ভাবধারাকে আরও একটু ভালোভাবে বুঝতে পারি, তাহলে আমার মনে হয় সকলেরই তা ভালো লাগবে। এইবার শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র, তিনি যুগ পুরুষোত্তম। আজ আমাদের বড়ই আনন্দের দিন, আজ আমাদের বড়ই সুখের দিন।
তার কারণ হচ্ছে আমরা যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রকে পেয়েছি আমাদের মাঝখানে, তাকে আমরা বরণ করে নিয়েছি, তাকে আমরা তাঁর দীক্ষা নিয়েছি। আমাদের মনের সমস্ত কালিমা, সমস্ত গ্লানি এক নিমেষে ধুয়ে মুছে নিঃশেষ হয়ে গেছে। আজ তো আমাদের নতুন আনন্দে, একটু আগে সঙ্গীত যখন পরিবেশন হচ্ছিল আমার খুব ভালো লাগলো যে আমাদের দুটো জন্ম হয়, একটা আমাদের মাতা পিতা আমাদের জন্ম দেন, আর একটা হচ্ছে যখন আমরা সদ্গুরুর দীক্ষিত হই। সূর্যের আলোতে যেমন রাত্রির অন্ধকার এক নিমেষে নিঃশেষ হয়ে যায়, তেমনি সদ্গুরুর দীক্ষা নিলে আমাদের মনের কালিমা, আমাদের মনের সব কিছু এক নিমেষে নিশ্চিত হয়ে যায়। এই ভাবধারা, এবং আমরা সবাই নতুন আনন্দে নতুন উদ্যমে জেগে উঠি, নতুন জন্ম লাভ করি। এই ভাবধারাটি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একটি বিশেষ গানে প্রকাশ পেয়েছে, সেটি হলো নব আনন্দে জাগো আজি। আমার পুত্র সুনীত বরণ এখন আপনাদের সেই গানটি শুনিয়ে গিয়ে শোনাচ্ছে। নব আনন্দে জাগো আজি, নব রবি কিরণে শুভ্র সুন্দর প্রীতি উজ্জ্বল নির্মল জীবনে নব আনন্দে জাগো। আমি তো বললাম যে শ্রী ঠাকুরের আগমনে, আমাদের মনের পরম পুরুষের আগমনে আমাদের মনের সমস্ত অন্ধকার, সমস্ত কলিমা এক নিমেষে দূর হয়ে আছে। কিন্তু এখন প্রশ্ন জাগে, আমাদের মনের এই কালিমা, এই অন্ধকার কোথা থেকে আসে? সাইকোলজিস্টরা বলেন যে মানুষের মন কখনো ভ্যাকেন্ট থাকতে পারে না বা কখনো শূন্য থাকতে পারে না। আমরা যদি আমাদের মনকে নির্মল চিন্তায়, আমাদের মনকে শুভ চিন্তায়, পরম পুরুষের চিন্তায়, তার কাজের চিন্তায় ব্যাপৃত করে না রাখি, তবে আমাদের মনের মধ্যে আমাদের কামনা বাসনা, আমাদের বিভিন্ন প্রবৃত্তি, তারা কিন্তু আমাদের মনকে তখন অধিকার করে রাখবে, এবং সেই অধিকারের বশে আমরা এমন সব কাজ করব, এমন সব চিন্তা করব, এমন সব নানা বিষয়ে লিপ্ত হব যা আমাদের অন্ধকারের দিকে, নরকের দিকে টেনে নিয়ে যাবে। আমরা ডিপ্রেশনে ভুগব, আমরা মনে শান্তি পাব না, আমরা সংসারে নানা জ্বালা যন্ত্রণায় জড়িয়ে পড়ব। তাই তো এই গানটির মধ্যে, এই গানটি হচ্ছে কি গান? তুমি নির্মল করো, নির্মল করে মলিন মর্ম মুছায়। আচ্ছা, এইটা হচ্ছে একটি রজনীকান্তের গান। রজনীকান্ত ভক্ত কবি ছিলেন। তিনি এই গানটির মাধ্যমে বিশ্বপিতা পরমেশ্বরের কাছে প্রার্থনা করছেন যে আমি তোমাকে ভালোবাসি, আমার মন যেন নির্মল হয়, আমার মন যেন সমস্ত গ্লানিমুক্ত হয়, তুমি আমাকে সেই ব্যবস্থা করে দাও। আমি তো চেষ্টা করছি, তোমার সাহায্য ছাড়া এই বিশাল সংসার সমুদ্রে, এই অন্ধকার রাজ্যে আমার যে আর কোনো গতি নেই। এবার এই গানটি আমার ছেলে সুনীত গেয়ে শোনাবে। তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম মুছায়। তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম মুছায়। তব পূর্ণ কিরণ দিয়ে যাক মোর মোহ কালিমা ঘুচায়ে। মলিন মর্ম মুছায়ে। তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম
পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র, বিশ্বস্রষ্টা ভগবানের পূর্ণ প্রকাশ আমরা তার মধ্যে দেখতে পাই। তিনি ছিলেন চির লাবণ্যময়, প্রাণ প্রাচুর্যে তিনি ছিলেন চঞ্চল। তার সঙ্গে আমার দাদু ঠাকুরদার কাছে শুনেছি, তার সঙ্গে হেঁটে আশ্রমের তৎকালীন পাবনা আশ্রমের কেউ কুলকিনারা পেতেন না, তার সঙ্গে হেঁটে কেউ দৌড়েও তার নাগাল অনেকে পেতেন না। তিনি যখন কাজ করতেন এবং তিনি যখন কর্মীদের কাজে উৎসাহ দিতেন, আমার বাবা আমাকে বলেছেন তখন 1 মাসের কাজ 3 দিনে হয়ে যেত। তখন পাবনা আশ্রম সবে গড়ে উঠছে এবং তার নির্দেশে এবং তাকে দেখে সবাই এমনভাবে কাজ করতেন, যিনি সবসময় সেই সব কাজের সঙ্গে থাকতেন, যাতে 1 মাসের কাজ 3 দিনে উঠে যেত এবং সবাই তাতে অবাক হয়ে যেতেন। তিনি ছিলেন চিরলাবণ্যময়, তার চারিদিকে যেন চির বসন্তের একটা পরিমণ্ডল সৃষ্টি হয়ে যেত। তাকে মনে হয় যেন রবীন্দ্রনাথের এই সঙ্গীতটি যখন আমরা শুনি, আমার তো মনে হয়েছে এই সঙ্গীতের মাধ্যমেই যেন শ্রী শ্রী ঠাকুরকে পূর্ণভাবে প্রকাশ করা গেছে। সেই রবীন্দ্রসঙ্গীতটি এখন আমার ছেলে আপনাদের গেয়ে শোনাবে। লাবণ্যে পূর্ণ প্রাণ প্রাণে সোহে, একই লাবণ্যে পূর্ণ প্রাণ প্রাণে সোহে, আনন্দ বসন্ত সমাগমে, একই লাবণ্যে পূর্ণ প্রাণ প্রাণে সোহে। আমার দাদুদের কাছে শুনেছি সেই সময়কার কয়েকজন বিশিষ্ট ভক্তদের ঠাকুর এমন কষ্টে রাখতেন এবং তাদের যেন খাঁটির সোনা করে গড়ে তোলার জন্য তার এই প্রয়াস। একজন স্বর্ণকার যখন সোনার অলঙ্কার তৈরি করেন, যখন তা থেকে গাদ বের করেন, তখন তিনি কিন্তু সোনাটিকে পোড়ান, তাকে হাতুড়ির বাড়ি দেন, তারপরে তার থেকে খাঁটি সোনা বেরিয়ে আসে, গাদ মুক্ত সোনা বেরিয়ে আসে। আমার দাদুর জীবনে, আমার বাবার জীবনে এরকম বহু ঘটনা আছে। একদিন ঠাকুর রহস্যচলে বলেছিলেন, আমি তোদের ক্যামতা ভালোবাসি রে, কিন্তু যারা তাঁর আকর্ষণে, তাঁর টানে, তাকে ভালোবেসে তাঁর চরণে আশ্রয় গ্রহণ করেছিলেন, তাদের কাউকে কাউকে খাঁটি সোনা করে গড়ে তোলার জন্য শ্রী শ্রী ঠাকুরের এই প্রয়াস। তাই এই রবীন্দ্রসঙ্গীতের মাধ্যমে এই প্রয়াসটি যেন আরও ভালোভাবে ফুটে উঠেছে। এই সঙ্গীতটিতে একটি লাইন আছে যে সেখানে কবিগুরু বলছেন যে এই যে তাকে খাঁটি তাকে তৈরি করার জন্য এই ব্যাপারটা ঘটে থাকছে আর কি। এবার এই গানটির মাধ্যমে এই ব্যাপারটা ফুটে উঠবে। নয় নয় মধুর খেলা, তোমায় আমায় সারা জীবন সকাল সন্ধ্যা বেলা, নয় 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 মধুর খেলা, কতবার যে নিভল বাতি গর্জেলো ঝড়ের রাতি, কতবার যে নিভল বাতি গর্জেলো ঝড়ের রাতি, সংসারের এই দোলায় দিলে সংশয়েরই ঠেলা, নয় 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 মধুর খেলা। আমরা শ্রী শ্রী ঠাকুরের প্রচারের সময় তার সম্বন্ধে নানা কথা বলে থাকি। পারস্পরিক আলাপচারিতায় আমরাও তাকে নিয়ে অনেক কথাই বলি, এটা আমাদের যাজন প্রক্রিয়ার অঙ্গীভূত। কিন্তু আমরা যখন তাকে মনন করি, তার ধ্যান করি, তাকে স্মরণ করি, তখন নীরবে তিনি আমাদের চোখের সামনে এসে দাঁড়ান। তার সেই করুণ আঁখি,
তখন আমাদের একমাত্র সম্বল সেই আঁখিটি আমাদের ধ্যানের প্রেরণা যোগায়, তাকে পাওয়ার প্রেরণা যোগায়, তাকে বোঝার প্রেরণা যোগায়। এটাই তো প্রকৃত যজন। এবং আমরা আমাদের সমস্ত যৌবন, সমস্ত কিছু, সমস্ত মান যশ ইত্যাদি তার প্রায় অর্পণ করে আমরা তৃপ্ত হই। আমাদের মন তাকে প্রচার করার, তাকে পাবার আগ্রহের স্বপ্নে ভরে ওঠে। এই গানটির মধ্যেই এই ভাবধারাটি পূর্ণরূপে প্রকাশ পেয়েছে। তুমি রবে নীরবে হৃদয়ে মম, তুমি রবে নীরবে নিবিড় নিভৃত পূর্ণিমা নিশীথিনী সম, তুমি রবে নীরবে হৃদয়ে মম, তুমি রবে নীরবে। আমরা আমাদের অনুষ্ঠান এখানেই শেষ করলাম। জয় গুরু, বন্দে পুরুষোত্তমম।